ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ IWR প্রকল্পের দ্বিতীয় বছরের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও শিখন সভা রামু উপজেলা বাকখালী কনফারেন্স হল রুমে 17 এপ্রিল অনুষ্ঠিত হয়। কক্সবাজারের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিচিমের সভাপতিত্বে কর্মশালাটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ওয়ার্ল্ড ভিশন জাপান ইউজিন লিমিটেড, প্রজেক্ট ম্যানেজার IWR প্রকল্প রামু। কর্মশালায় 4টি এলাকার চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্রছাত্রীর প্রতিনিধি, ধর্মীয় নেতা ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার ইউজিন লি। কর্মশালায় প্রকল্পের 1 বছরের অগ্রগতি, চ্যালেঞ্জ, বেস্ট প্র্যাকটিস ও শিখনসমূহ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্রজেক্ট কোঅর্ডিনেটর IWR প্রকল্প। প্রকল্পের অগ্রগতি উপস্থাপনার পর প্রকল্পের উপকারভোগী সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীর প্রতিনিধি, ধর্মীয় নেতা ও অন্যান্য অংশগ্রহণকারীগণ প্রকল্পের চলমান কর্মকাণ্ডের ওপর তাদের মূল্যবান মতামত প্রদান করেন। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাইবেল পাঠ ও ত্রিপিটকের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। Our shared vision together. We are working for the same vision, same future. So that's the beauty of this partnership. Yes. এটা শুধু আসলে আমাদের ওয়ার্ল্ড ভিশনের না, মানে মূল বিষয় না, এটা কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই বিষয় এরকম হওয়া উচিত যে আমাদের প্রতিটা মানুষকেই গুরুত্ব দেওয়া উচিত, এবং আমরা যেভাবে সবাই মিলে পার্টনার হয়ে কাজ করি, কাজ শুধু কিন্তু ওয়ার্ল্ড ভিশন করেন না, আমাদের কমিউনিটির মানুষরা আমাদেরকে সাহায্যের মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারি। তো সুতরাং এটা আমাদের সকলেরই এরকম মোটিভ হওয়া উচিত যে আমরা মানুষকে গুরুত্ব দিই। So learn and reflect on our project progress and listen to the voice of our people and come up with the idea on how we can maximize our project impact, as well as how each of us can play our own part and support each other to make our community, union, Upazila better place and more people-friendly environment. আজকে আমাদের লেসন লার্নিং ওয়ার্কশপের উনি যে মূল বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে আমরা একে অপরের থেকে শুনবো, আপনারা শেয়ার করবেন, যাতে আমরা আমাদের পরবর্তী বছর কিভাবে ইম্প্যাক্টফুলি, মানে কাজটা কিভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারি এবং পরবর্তী ভবিষ্যতের জন্য আমরা এই রামু উপজেলার জন্য কিভাবে কাজ করতে পারি, এটাই আজকে আমাদের কিন্তু লেসন লার্নিং ওয়ার্কশপের মেইন উদ্দেশ্য। এই যেমন এই জায়গাটাতে আমরা যদি চিন্তা করি, এই জায়গাটাতে আমরা যারা আছে সবই তো আমাদের দেশীয় লোক, 1-2জন আছে আমাদের ফরেনার। তা আমরা যারা বাইরের লোক তাদেরকে কিন্তু একটু আলাদাভাবে দেখি, আমার মনে হয় যে না, তাকে দেখতে বোধহয় একটু ডিফারেন্ট লাগছে। এর কারণ হচ্ছে ইভেন আগেও একটা জায়গাতে অসংখ্য বাংলাদেশি থাকে, সেখানে যদি একজন ইউরোপিয়ান থাকে, আপনি কিন্তু ইউরোপিয়ানকে আলাদা করতে পারেন, তার বডি ফিটনেস, তার স্বাস্থ্য, তার হাইট, তার সব কিছুতে তাকে একটু আলাদা করা যায়। এর কারণ হচ্ছে ওই যে বাঙালি একজন চরিত্র, সে ছোটোবেলা থেকে বিভিন্ন সময়ে সময়ে সে এরকম রোগ শোকের সাথে এক্সপোজ হয়েছে। আমি রোগ শোকের সাথে এক্সপোজ হয়েছি, আমার বাবা মা হয়েছে, বাবা মার আগে তাদের বাবা মা হয়েছে। এতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের বডি ইমিউনিটি কিন্তু ডেভেলপ করে নেয়, এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের বডিতে একটা রোগ শোকের জীবাণুগুলো খুব বেশি পরিমাণে বাসা বাঁধছে। তাতে আমাদের ফিটনেসের মধ্যে বছর বয়সে আমাদের মেয়েদেরকে দেখলে মনে হচ্ছে তাদের একদম জীবনী শক্তি শেষ। 40 বছর না, আমাদের মেয়েদের ক্ষেত্রে আমরা বলি 20 বছরই সে শেষ। এই সব কিছু হয়েছে প্রজন্মান্তরে আমরা রোগ শোককে নিজেরা কখনো তো সিরিয়াসলি ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু কয়েকটা জেনারেশন পরে আমরা আস্তে আস্তে তার পার্থক্যটা টের পাবো, এর যে চেঞ্জটা, সেই চেঞ্জটা আমরা আসলে ফিল করবো। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি আব্দুল মালেক শিকদার, NAN TV।